قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إلى الآخر آية। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ তরুণ তরুণ ছেলে প্রশিক্ষাসাধন, মঞ্চের একটি দূরে পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মনিবের দরবারে শুকর আদায় করি। সকালে বললাম আলহামদুলিল্লাহ। আপনারা আমার প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। আমি কিছু মাদ্রাসার গুরুত্ব এবং ইলম শিক্ষার উপর কিছু কথা বলবো। মহান আল্লাহ তাআলা বলতেছেন যে যারা জানে আর যারা জানে না তারা কিন্তু সমান নয়। যারা জানে তারা জ্ঞানী, আর যারা জানে না তারা মূর্খ জাহেল। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদেরকে এতটুকু বোঝাবো মাদ্রাসার গুরুত্ব। এত বড় মসজিদ তৈরি করে আপনারা কি করবেন? যদি মাদ্রাসায় বা মসজিদে যাওয়া বা মসজিদে প্রবেশ করার নিয়ম আপনি না জানেন, মসজিদে প্রবেশ করার দোয়া যদি আপনি না জানেন, তাহলে মাদ্রাসা প্রয়োজন আছে কিনা? মাদ্রাসাতে মসজিদ ঢোকার দোয়া শিক্ষা দেওয়া হয়, উযু গোসলের দোয়া শিক্ষা দেওয়া হয়। বর্তমান সমাজে একটা বাস্তব কথা আমি বলবো। আমার পরিচিত একজন মুরব্বীকে একসঙ্গে আমরা চৌধুরী মাসে গোসল করেছিলাম। এমন সময় বলেছিলাম যে দাদু আপনি কি গোসলের ফরজ জানেন? বা দাদু আমাকে বলেছিল যে গোসলের ফরজ হচ্ছে নাওয়াইতুল গোসলা সাবান দিয়ে গোসলা। আসলে কি গোসলের ফরজ নাওয়াইতুল গোসলা সাবান দিয়ে গোসলা? অথচ 50 বছর বয়স হয়ে গেছে। আমি ওই দাদুদেরকে বলতে চাই, 50 বছর বয়স হওয়ার পরে যদি আপনি গোসল করার নিয়ম না জানেন, তাহলে আপনার দাদির কাছে আপনাকে থাকতে হবে না, আপনি গোয়াল ঘরে থাকেন। কথাটা খারাপ লাগতে পারে, এই কথাটা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা। কিন্তু মাদ্রাসা থেকে মানুষ ফিরে নিয়েছে, মুগ্ধ থেকে মুখ ফিরে নিয়েছে, মুগ্ধকে বাচ্চা নাই, মাদ্রাসায় বাচ্চা নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা বলেছেন যারা জানে আর যারা জানে না তারা কিন্তু সমান নয়। এজন্যই তরফে এলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নয়নের জন্য দিনের শিক্ষা করা ফরজ। তাহলে মসজিদে যাওয়ার পূর্বে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এলেম অর্জন করতে